বাংলা জিততে বাঙালির মন বুঝতে চায় বিজেপি। বাংলার মানুষের মতামত জানতে শনিবার থেকে চালু হলো তাদের নয়া কর্মসূচি, সংকল্পপত্র পরামর্শ অভিযান। পাড়ায় পাড়ায় ঘুরবে বিজেপির গাড়ি। আমাদের যে সংকল্পপত্র হবে সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়, তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি। ২১-এর বিধানসভা ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি, তবুও অধরা থেকে যায় বঙ্গজয়। অনেকেই বলেন প্রচার যুদ্ধে বিজেপিকে বহিরাগতদের দল বলে দাগিয়ে দিতে সফল হয়েছিল তৃণমূল, তারই মাসুল দিতে হয়েছিল পদ্ম শিবিরকে। ২৬-এর আগে বাংলা জিততে তা এবার বাঙালির মন বুঝতে চায় বিজেপি। শনিবার থেকে চালু হয়ে গেল নতুন কর্মসূচি, সংকল্পপত্র পরামর্শ অভিযান। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই কর্মসূচিতে এলাকা এলাকায় ঘুরবে বিজেপির একটি গাড়ি। সেই গাড়িতে থাকবে ড্রপ বক্স। সেখানে লিখিতভাবে নিজেদের দাবি দেওয়া, মতামত এবং অভাব অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। শুধু ড্রপ বক্স নয়, মতামত জানানোর জন্য স্ক্যানার, ইমেল এবং হোয়াটসঅ্যাপও চালু করেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, সাধারণ মানুষের মতামত অনুযায়ী তৈরি হবে ২৬-এর ইশতেহার, যাকে বিজেপি বলে সংকল্পপত্র। কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয়, পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে। ১৫ বছর তথাকথিত ক্ষমতার পালাবদলের পর যে সরকারটাকে পেয়েছি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। এটা যাতে বিজেপি সরকার না হয়ে যায়, সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরির লক্ষ্যেই আমাদের এই বিকশিত ভারতের সংকল্পপত্র গ্রহণের অভিযান। পশ্চিমবঙ্গে এই ধরনের ১,০০০টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। এই বার্তা নিয়েই বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা পৌঁছবে মানুষের কাছে, এমনটাই বক্তব্য বিজেপির। এই প্রচার অভিযানের মাধ্যমে তারা আগামী দিনে সংকল্পপত্র প্রকাশ করবে, এমনটাই বক্তব্য রাজ্য বিজেপি নেতৃত্বের। ক্যামেরায় অর্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।